ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, ডাক বিভাগে 30,000 গ্রামীণ ডাক সেবক নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য। যেখানে আমরা আছে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে 30,000 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। গ্রামীণ ডাক সেবক পদে নিচের 3টি ক্যাটাগরিতে কাজ করতে হবে: ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে। ব্রাঞ্চ পোস্টমাস্টার, যেখানে পোস্ট অফিস এবং ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের যাবতীয় অনলাইন এবং অফলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে। পোস্টাল পরিষেবা ও পণ্য, ইন্ডিয়ান পোস্টাল পেমেন্টস ব্যাংকের পরিষেবা, কাস্টমার সার্ভিস, এই সব কিছু করতে হবে। এরপর দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, যেখানে পোস্টাল পরিষেবা যেমন ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রয় করা, বাড়ি বাড়ি চিঠি এবং পার্সেল পৌঁছে দেওয়া, এই কাজ করতে হবে। এরপর ডাক সেবক সাব পোস্ট অফিস এবং হেড পোস্ট অফিসের মতো জায়গায় নিযুক্ত হবেন। চিঠি পৌঁছে দেওয়া, ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, এইগুলো করতে হবে। এখানে বলা হয়েছে গ্রামীণ ডাক সেবক পদে মনোনীত হলে ভাতা পাবেন। এখানে বলা হয়েছে 12,000 থেকে 29,380 টাকা ভাতা পাবেন। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদের বেলায় 10,000 থেকে 24,470 টাকা এখানে ভাতা পাবেন। তো এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা অঙ্ক ইংরেজি বিষয় নিয়ে 5 নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুবিধা পাবেন না। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 16/2/2026 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। যে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে চান সেই পোস্ট অফিস এলাকার বাসিন্দা হতে হবে, কিংবা চাকরি পাওয়ার 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসের অধীনে বাসিন্দা হওয়ার জন্য ডিক্লিয়ারেশন দিতে হবে। স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে। সাইকেল চালাতে জানতে হবে। যারা মোটর সাইকেল বা স্কুটি চালাতে পারেন তারাও যোগ্য। শূন্যপদ, পশ্চিমবঙ্গের টোটাল শূন্যপদ রয়েছে 2,982টি শূন্যপদ এখানে রয়েছে। তো এখানে বলা হয়েছে যে কোন ডিভিশনের অধীনে কোন পোস্ট অফিসে কটি শূন্যপদ তার তালিকা ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইট আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে বলা হয়েছে এখানে মেধা তালিকা তৈরি হবে। প্রথমে সার্টিফিকেট, প্রথমে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে। মেধার ভিত্তিতে এখানে প্রার্থী বাছাই হবে। এই জন্য দরখাস্তের খুঁটিনাটি দেখা হবে। মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পাওয়া নম্বর এবং মোট নম্বরের ভিত্তিতে শূন্যপদের কয়েক গুণ প্রার্থীকে নিয়ে প্রথম পর্যায়ের মেধা তালিকা তৈরি হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তারপর আবার শর্ট লিস্টিং করা হবে। মেধা তালিকা তৈরির সময় উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো নম্বর পাবেন না। জেনারেল, তপশিলি, জাতি, উপজাতি, ওবিসি আর মহিলাদের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকার কোনো প্রাপ্ত নম্বর 1 হলে সিনিয়রিটির ভিত্তিতে জন্ম তারিখ দেখে অগ্রাধিকার দেওয়া হবে। দরখাস্ত করার সময় 5টি পোস্ট অফিসের নাম প্রেফারেন্স হিসেবে উল্লেখ করতে হবে। মেধা তালিকায় না থাকলে প্রার্থীদের প্রফেশনাল মেধা তালিকা SMS করে জানানো হবে। এছাড়া মনোনীত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইট এখানে দেখে নিতে পারবেন। ওয়েবসাইট হচ্ছে https:/indianpost.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। এখানে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে গিয়ে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, স্কুল সার্ভিসের ক্লার্ক এবং গ্রুপ ডি যে ফর্ম পূরণ চলছে তার যে পরীক্ষা হবে 1 মার্চ থেকে 8 মার্চের মধ্যে পরীক্ষা এখানে হবে। তো এখানে গ্রুপ ডি পদের শূন্যপদ রয়েছে 8,000। ক্লার্ক এবং গ্রুপ ডি পদের শূন্যপদ রয়েছে 8,477টি এবং এখানে কিন্তু দরখাস্ত জমা পড়েছে 16 লাখ জমা পড়েছে। তো এদের পরীক্ষা হবে 1 মার্চ থেকে 8 মার্চ। পরবর্তী স্টেট ব্যাংকে 2050 অফিসার, যেখানে গ্রাজুয়েটদের জন্য কেন্দ্রীয় সরকারের সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সার্কেলে
এখানে নিয়োগ হবে, যেখানে 2050 জন ছেলে মেয়ে নিচ্ছে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। SBIর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। এরপর দেখতে পাচ্ছ অস্ত্র তৈরির কারখানায় 3979টি অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে অস্ত্র কারখানা। যেখানে দেখতে পাচ্ছ নাগপুর কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ পশ্চিমবঙ্গ সহ দেশের 32টি অস্ত্র তৈরি কারখানায় ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে 3979 জন ছেলেমেয়েকে ট্রেনিং দিচ্ছে এবং এটি 59তম ব্যাচের ট্রেনিং এখানে দেবে। শিক্ষাগত যোগ্যতা অঙ্ক এবং বিজ্ঞান অন্যতম বিষয় হিসেব নিয়ে মাধ্যমিক পাস ছেলেরা এই দুই বিষয়ের প্রতিটিতে 40% ও মাধ্যমিকে মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে নন ITI ক্যাটাগরি হিসেবে আবেদন করতে পারবে। স্টাইপেন্ড পাবেন প্রত্যেক মাসে 8,200 টাকা। শূন্যপদ আছে 1,136টি। মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসরা NCVT বা SCVT স্বীকৃত ITI থেকে যে কোনো একটি ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আর অন্তত 50% নম্বর পেয়ে থাকলে ITI ক্যাটাগরি হিসেবে আবেদনযোগ্য। স্টাইপেন্ড প্রত্যেক মাসে পাবে 9,600 টাকা। শূন্যপদ আছে 2,843টি শূন্যপদ এখানে রয়েছে। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই এখানে দেখে নেবে, দেখে নিয়ে আবেদন করতে পারবে। ওয়েবসাইট আছে https://recruit.gov.com। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন করতে হবে 3রা মার্চের মধ্যে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ প্রতিরক্ষা সংস্থায় 122 টেকনিশিয়ান, যেখানে চেন্নাই হেভি ভেহিকল ফ্যাক্টরি জুনিয়র টেকনিশিয়ান পদে 122 জন লোক নিচ্ছে। যারা যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.ddpdoo.gv.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ জেলা স্বাস্থ্য দপ্তরে 814 স্বাস্থ্যকর্মী, যেখানে উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন এখানে নিয়োগ হবে, যেখানে 814 জন ছেলেমেয়ে নিচ্ছে। এখানে CHO নার্সিং, GNM এবং বেসিক BSc নার্সিং কোর্স পাশটা যোগ্য। রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে। 2021 সালের আগে পাস হতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক প্রত্যেক মাসে 20,000 টাকা এখানে দেবে। তো যারা যারা আবেদন করতে চাইছো অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.north24pargana.health.org অথবা www.wbhealth.gv.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে WBCS A এবং B গ্রুপের ফল বেরিয়েছে। তো যারা যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা দেখে নেবে। পরবর্তী আমরা দেখে নেব ভেতরের পাতায় জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্যে ভরা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয় এবং বিভিন্ন প্রশ্ন করা হয়। উত্তর দিয়ে থেকে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম যে প্রশ্ন, প্রাইমারি চাকরি, যেখানে প্রাইমারি টিচার পদের ইন্টারভিউ উত্তর 24 পরগনা জেলার প্রার্থীদের কবে থেকে শুরু হবে? উত্তর বলা আছে তৃতীয় ফেজের ইন্টারভিউ হবে শিলিগুড়ি, হাওড়া, উত্তর দিনাজপুর জেলা দিয়ে। হাওড়া জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে 9 থেকে 10ই ফেব্রুয়ারি। উত্তর দিনাজপুর জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে 11ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি। শিলিগুড়ি প্রার্থীদের ইন্টারভিউ হবে 13ই ফেব্রুয়ারি। উত্তর 24 পরগনা জেলার প্রার্থীদের পঞ্চম ফেজের ফেব্রুয়ারির শেষে হওয়ার সম্ভাবনা আছে। এই সপ্তাহে চতুর্থ ফেজের ইন্টারভিউ বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী প্রশ্ন, পুলিশের চাকরি, যেখানে বলছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে যে ইন্টারভিউ চলছে তার ফল কবে বেরোবে? উত্তর বলছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের ইন্টারভিউ চলবে 17ই ফেব্রুয়ারি পর্যন্ত, সম্ভবত মার্চের প্রথম দিকেই ফল বেরোবে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য বয়স কত থাকতে হবে? এখানে বলেছে কলকাতা ও রাজ্য পুলিশের কনস্টেবল পদের জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, রূপান্তরকামীরা 3 বছর, সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা 5 বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। এখানে NVF
বা হোমগার্ড প্রার্থীরাও নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের ওয়্যারলেস অপারেটর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? এই পদের শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস, পরীক্ষা পদ্ধতি জানাবেন। এখানে রয়েছে ফিজিক্স এবং অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাশটা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 167 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 77 সেমি, ফুলিয়ে 83 সেমি, ওজন হতে হবে অন্তত 56 কেজি। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। দরখাস্ত খুঁটিয়ে দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের প্রথম প্রিলিমিনারি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় 100 নম্বরের অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে: জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার 40 নম্বর, ম্যাথামেটিক্স 20 নম্বর, দৈনন্দিন ফিজিক্যাল সায়েন্স 20 নম্বর, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 20 নম্বর। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে ইংরেজিতে। এই পরীক্ষায় কোয়ালিফাইং করলে শারীরিক মাপজোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে। শারীরিক মাপজোপ এবং শারীরিক সফলতা পরীক্ষায় কোয়ালিফাইং সহ শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে 3 মিনিট 800 মিটার দৌড়, আর মেয়েদের বেলায় 2 মিনিটে 400 মিটার দৌড়। এই পরীক্ষায় কোয়ালিফাইং করলে মেইন পরীক্ষা 85 নম্বরের লিখিত মেইন পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এই দুটি পার্টে। প্রথম পার্টে 70 নম্বরে 70টি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। ফিজিক্স ও অঙ্ক বিষয়ে প্রশ্ন হবে ইংরেজিতে। উচ্চ মাধ্যমিক মানের, সময় 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। দ্বিতীয় পার্টে থাকবে 15 নম্বরের ল্যাঙ্গুয়েজ টেস্ট। এই টেস্টে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে দেওয়া হবে। সময় থাকবে 30 মিনিট। লিখিত মেইন পরীক্ষায় কোয়ালিফাইং করলে 15 নম্বরের ইন্টারভিউ হবে। পরবর্তী প্রশ্ন, কলেজ সার্ভিস, যেখানে 2 বছরের বিকম কোর্স পাশ করেছি, পুরনো সিলেবাস অনুযায়ী আর্টস শাখার মাস্টার ডিগ্রি করলে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে পারবো কি? উত্তর বলা হচ্ছে সংশ্লিষ্ট বিষয় অন্তত দ্বিতীয় শ্রেণীর 3 বছরের ডিগ্রি কোর্স পাশের পর ওই সব বিষয়ের পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 55%, তপশিল, ওবিসি, ট্রান্সজেন্ডার, শারীরিক প্রতিবন্ধী আর দৃষ্টিহীন প্রতিবন্ধীদের প্রার্থী হলে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে। পরবর্তী প্রশ্ন, পিএসসির স্টেনোগ্রাফার পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি জানাবেন। উত্তর বলা হয়েছে প্রায় 16 বছর পর পশ্চিমবঙ্গ সরকার সেক্রেটারিয়েট, ডাইরেক্ট ও অন্যান্য অফিসে কাজের জন্য ইংলিশ স্টেনোগ্রাফার বেসিক গ্রেড পদে বিজ্ঞপ্তি বের করলো। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। শেষবার 2009 সালে ইংলিশ স্টেনোগ্রাফার পদের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, তবে তার নিয়োগ হয়নি। পিএসসির কর্তৃপক্ষ সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করলেও কবে থেকে দরখাস্ত নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স কেমন থাকা দরকার, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি কেমন হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে ওয়েবসাইটে। এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি দেওয়া হলো। মাধ্যমিক পাস ছেলেরা ইংরেজি টাইপিং এবং শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 30 থেকে 80টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরাও আবেদন করার যোগ্য। বয়স হতে হবে 1/1/2025, 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিল সম্প্রদায় প্রার্থীরা 5 বছর, অন্যান্য অনগ্রসর সম্প্রদায় প্রার্থীরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 40% বা তার বেশি হলে 13 বছর বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। 2025 সালের ইংলিশ স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট এক্সামিনেশন পরীক্ষার মাধ্যমে প্রথমে লিখিত পরীক্ষা হবে কলকাতায়। লিখিত পরীক্ষায় থাকবে 2টি পার্ট। প্রথম পার্টে 100 নম্বর, 3 ঘন্টায় পরীক্ষায় থাকবে এইসব বিষয়: প্রবন্ধ লেখা 25 নম্বর, প্রেসি লেখা 25 নম্বর, রিপোর্ট ড্রাফটিং করা 20 নম্বর, গ্রামার 30 নম্বর। এরপর পার্ট 2 পরীক্ষায় থাকবে 100 নম্বর, 100 নম্বরের টাইপিং টেস্ট, সময় 10 মিনিট। এরপর 200 নম্বরের ডিটেকশন টেস্ট বা ট্রান্সক্রিপশন পরীক্ষার সিলেবাস সহ বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইট হচ্ছে https://psc.wb.gov.in। পরবর্তী 2023 সালে WBCS এর চূড়ান্ত ফল কি বেরিয়েছে? উত্তর হ্যাঁ, 2023 সালে WBCS গ্রুপ এ এবং গ্রুপ বি পদের চূড়ান্ত ফল বেরিয়েছে। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিস কমিশনের লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই ইত্যাদি জানাবেন। এখানে আমরা হচ্ছে আর্টস এবং সায়েন্স
ও কমার্স শাখার গ্রাজুয়েটরা লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি কোর্স পাশ হলে যোগ্য। ডিগ্রি কোর্সে লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি কোর্স পাশ হতে হবে। স্বীকৃত কোনো প্রতিষ্ঠান, রেগুলেশন বা প্রাইভেট বা ডাকযোগে করেসপন্ডেন্ট কোর্সের মাধ্যমে। বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 75 নম্বর, পেশাগত যোগ্যতায় 10 নম্বর, অভিজ্ঞতার জন্য 5 নম্বর, ওরাল ইন্টারভিউর জন্য থাকবে 10 নম্বর। পেশাগত যোগ্যতায় 10 নম্বর দেওয়া হবে। এইভাবে অনার্স গ্রাজুয়েট যোগ্যতার জন্য থাকবে 6 নম্বর। প্রাথমিক বিভাগ পাশ করলে 6 নম্বর, দ্বিতীয় বিভাগের জন্য 4 নম্বর, অন্যান্য বিভাগে 2 নম্বর থাকবেন। পাস কোর্সের গ্রাজুয়েট হলে 4 নম্বর, প্রথম বিভাগের জন্য 4 নম্বর, দ্বিতীয় বিভাগের জন্য 3 নম্বর, অন্যান্য বিভাগে 2 নম্বর পাবেন। স্পেশাল অনার্স, করেসপন্ডেন্ট অনার্স অনুমোদিত দক্ষতার কোর্স হলে সরাসরি 4 নম্বর পাবেন। লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাশ হলে 4 নম্বর, প্রথম বিভাগে পাশ করলে 4 নম্বর, দ্বিতীয় বিভাগ 3 নম্বর, অন্যান্য বিভাগে পাশ করলে 2 নম্বর পাবেন। আপার প্রাইমারি টেট পাস করেছি। পরবর্তী প্রশ্ন, আপার প্রাইমারি টেট পাস করেছি 39 বছর, 40 বছর পরে ওই টেট সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করা যাবে কি? এই সার্টিফিকেট বৈধ থাকবে কি? উত্তর, আপার প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট পাস করলে সেই সার্টিফিকেট বৈধতা সারা জীবন থাকবে। তবে প্রাইমারি বা আপার প্রাইমারির জন্য 40-এর বেশি বয়স হয়ে গেলে দরখাস্ত করতে পারবেন না, তবে তাতে সার্টিফিকেট বৈধতা কমে না। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিসে নবম দশম শ্রেণীর ইন্টারভিউ কবে হবে? উত্তর বলা হয়েছে নবম দশম শ্রেণীর এখনও সার্টিফিকেট ভেরিফিকেশন হয়নি, তাই ইন্টারভিউ হতে দেরি আছে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে ভিডিও ভালো লাগলে একটু লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।